আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করা উচিত কিনা। আজকের এই ভিডিওটা আমরা বেঙ্গলি হিন্দি দুটোতেই বলবো মিক্স করে, বাট আমি বেঙ্গলিতেই কথা বলছি, ঠিক আছে। দেখো, মোস্টলি যখন আমরা ছোট থেকে বড় হই, একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ আমরা যখন ছোট থেকে বড় হচ্ছিলাম, আমাদেরকে কিন্তু তখন কোনো কিছুতে সেরকম বাধা দেওয়া হতো না, খেলছে খেলুক, নো প্রবলেম, বিন্দাস, সব কিছু ঠিক আছে। বাট ধীরে ধীরে যখন আমরা বড় হতে লাগলাম, দেন একাডেমিক ব্যাপারগুলো আমাদের মধ্যে আসতে শুরু করলো, যে পড়াশোনা করতে হবে, জীবনে বড় হতে হবে, নাম্বার ভালো পেতে হবে, তোমার বন্ধুদের থেকে তোমাকে ভালো নাম্বার পেতে হবে, একটা ভালো জায়গায় স্ট্যান্ড করতে হবে। এই যে কম্পিটিশনটা শুরু হলো, পরবর্তীতে আমরা যখন বড় হলাম, অ্যান্ড দেন আস্তে আস্তে একটা জীবনের যে বাধাগুলো, যেটা সত্যি বাস্তব জীবনের যে বাধা, সেগুলো আমরা ধীরে ধীরে ফিল করতে শুরু করলাম। তখন আমরা ভাবি কি যে না, এখনো আমার বাবা মা আমার মাথায় ছাদ হিসেবে রয়েছে, তাহলে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম রাইট নাও। অ্যান্ড এটা অনেকেই ভাবে সিরিয়াসলি, এবং আমিও ভাবতাম, বাট এখনো ভাবি, হয়তো অবভিয়াসলি ভাবি, কারণ বাবা রয়েছে মানে এর থেকে বড় পাওয়ারফুল অ্যান্ড মোটিভেশন কিচ্ছু নেই, লিটারালি আই এম টেলিং ইউ। তো বাবা মা থাকার পাশাপাশি তোমার যে খরচ চালাচ্ছেন, যিনি সবকিছু মেনটেন করছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরেও অনেকের মাথায় প্রশ্ন আসে যে আমি কি পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করতে পারি, বা করা কি ঠিক হবে? এই যে প্রশ্নটা, সেটা নিয়ে আমি কথা বলবো। দেখো, মোস্টলি অনেক স্টুডেন্ট রয়েছে, বা লাইক বন্ধু বান্ধব রয়েছে আমারও, বা যাদের আদর পার্সন রয়েছে, তারা ভিডিওটা দেখছো, ঠিক আছে, তারা বুঝতে পারবে, কানেক্ট করতে পারবে আমার সঙ্গে, যে আমি যদি পড়াশোনা করি তো টোটালি পড়াশোনা করব, পাশাপাশি কোনো কাজের সঙ্গে আমি যুক্ত হতে চাইছি না যাতে আমার টাকার প্রতি একটা নেশা জমে যায়, নেশা চলে আসে, এবং তার পাশাপাশি আমি যেন আমার রাস্তা থেকে যেন সরে না যাই। দ্যাটস ওয়াই আমি অন্য কাজে কোনো লিপ্ত হতে চাইছি না, ঠিক আছে। এইরকম কিছু পার্সন থাকে। আর কিছু পার্সন থাকে না, আমি পড়াশোনা করবো, তার পাশাপাশি আমার যেহেতু ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ভালো নয়, সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু ডু সামথিং প্যারালালি, ঠিক আছে। দুরকম মানুষ হয়ে থাকে। এবার আমি আমি কাদেরকে খারাপ বলবো, কাদেরকে ভালো বলবো, এইটা মেন উদ্দেশ্য কিন্তু আমার না। কিন্তু কি করা উচিত, যেটা করলে ভালো হবে, আমার আগে যদি আমি এটা জানতে পারতাম তাহলে অত অনেকটা ভালো হতো, সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি আমার মন থেকে, ঠিক আছে। কাউকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া আমার কোনো উদ্দেশ্য নেই, ঠিক আছে। এবার দেখো, ফার্স্ট অফ অল, যে সমস্ত স্টুডেন্ট, যে সমস্ত ছাত্রছাত্রী নিজেকে ভাবছে, প্রশ্ন করছে যে আমি পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করলে আমার হয়তো পড়াশোনাতে স্টাডিতে ক্ষতি হবে, সো তারা নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি কি সত্যি সত্যি যেই টাইমটা পড়াশোনার পাশাপাশি কাজ করে ভাবছিলে, সেটাও কি তুমি পড়াশোনা করো? দিনে কি তুমি 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করো? আমার তো মনে হয় সেটা পসিবল হয় না একজন কলেজ স্টুডেন্ট হিসাবে। 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা সম্ভব হতো ক্লাস 10-12-এ, বাট কলেজে এসে অতটা পসিবল হয় না। 5 থেকে 6 ঘন্টা অনেক, 7 ঘন্টা 8 ঘন্টা যথেষ্ট। অনেকে হয়তো বলবে যে স্যার আপনি এরকম কেন বলছেন, 6 ঘন্টা কেন বলছেন, 8 ঘন্টা কেন বলছেন, আমি তো 14 ঘন্টা পড়ি। আরে ভাই, এরকম আছে, কিছুজন আছে, নেই তা বলছি না, কিছুজন আছে, অবভিয়াসলি থাকবে, হাতে গোনা 5টা মতো থাকবে এরকম, যারা 14 ঘন্টা 16 ঘন্টা প্রতিদিন পড়ে, ঠিক আছে। সিরিয়াসলি নিজেকে প্রশ্ন করে দেখো, তুমিও 16 ঘন্টা প্রতিদিন পড়তে পারো না হয়তো, ঠিক আছে। এবার ভাবো, যদি সে টাইমটা সঠিকভাবে ইউজ করছে না পড়াশোনাতে, তাহলে তার মাথায় এই প্রশ্নটা রাখার মানে কি, যে আমি পড়াশোনা করতে চাই, বাকি কোনো কাজে যুক্ত হতে চাই না যাতে আমার পড়াশোনার ক্ষতি হয়। তার মানে দেখো, সে পড়ছেও না, কাজও করছে না, ঠিক আছে। এবার আমি ভাবি, যে সমস্ত মানুষগুলো, স্টুডেন্টগুলো পড়াশোনার পাশাপাশি কাজ করছে, তাদের জীবনে কি কি সুবিধা হবে? সে বাস্তব জীবনের স্ট্রাগলগুলো শিখবে, অনেক কিছু সমস্যায় পড়বে, টাকা আর্ন করতে শুরু করবে, রেসপেক্ট পেতে শুরু করবে, নিজের মতো যেখানে দরকার সেখানে একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট যে ফিলটা, সেটা বুঝবে। বাবা মা ততদিনই তোমাকে শাসন করে যতদিন ভাবে যে আমি না থাকলে এদের দ্বারা কিছু হবে না, মানে কিছু করে খেতে পারবে না। যেদিন কেউ তুমি নিজে থেকে টাকা ইনকাম করবে, তোমার প্রতি তোমার বাড়ির একটা রেসপেক্ট থাকবে, সিরিয়াসলি তোমাকে বাধা দেবে না, যে না ঠিক আছে, ও নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে, না আমি ছাড়া ও চলে যাবে, এই যে ব্যাপারটা, সেখান থেকে তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে। সিরিয়াসলি আই এম টেলিং ইউ। তাই আমি বলবো পড়াশোনার পাশাপাশি কাজ করা উচিত, কারণ আমিও আমার সময় স্টার্ট করেছিলাম, বাট হয়তো আরো ভালোভাবে করতে পারতাম, কিন্তু তখন অত জানতাম না। সিরিয়াসলি আই এম টেলিং ইউ, আমি জানতাম না, বুঝতাম না ব্যাপারগুলো। এবার দেখো, একটা কথা বলি, অনেকে যেমন ভাবছো যে সাপোজ দাদা কাজ তো করবো, ঠিক আছে, বাট কি করবো অ্যাকচুয়ালি, এটা একটা ব্যাপার, প্রশ্ন তো থাকবে, তাই না, স্বাভাবিক ব্যাপার, যে কি করবো অ্যাকচুয়ালি। তো দেখো, বেসিক্যালি মোস্ট অফ দ্য স্টুডেন্ট পড়াশোনা করছে, সে একটা ফিল্ডে রয়েছে, কেউ বিটেক করছে, কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, বা কেউ সামথিং করছে, তাদের জন্য সব থেকে বেস্ট অপরচুনিটি হয়ে থাকে প্রাইভেট টিউটর। একজন টিউশন পড়িয়েও যথেষ্ট আর্ন করা যায় পড়াশোনার পাশাপাশি। তুমি যদি দিনে দুবেলা টিউশন পড়াও, ঠিক আছে, 4 ঘন্টা যদি টাইমও দাও, তো যথেষ্ট তোমার নিজের যে খরচটা সেটা তুমি করে নিতে পারবে, চালাতে পারবে। সো এটা কিন্তু একটা ভালো জিনিস।
তার মানে প্রাইভেট টিউটর হিসেবে কাজ করতে পারছো, বিভিন্ন জায়গাতে বিভিন্ন পার্ট টাইম কাজ করতে পারছো, ঠিক আছে। সেগুলো কেমন ভাবে হতে পারে, এডিটর, কাউকে কোনো জিনিসে হেল্প করা বা কাউকে অনলাইনে হিসাবে হেল্প করা। দেখো আমরা ফেসবুক চালাই, সবই চালাই, কিন্তু ফেসবুকের অ্যাড কিভাবে চালাতে হয় কেউ জানে না, মোস্টলি খুবই কমজন আছে তারা জানে না। মানে এটা যদি শেখো তবে ইটস লাইক এ স্কিল, মানুষের দরকার। যখন আমি কাউকে হায়ার করবো ভাবি বা খুঁজি, ঠিক আছে, আমি যথেষ্ট পরিমাণে স্কিলফুল পার্সন পাই না। সিরিয়াসলি এটা প্রবলেম এখনকার মানুষের মধ্যে। অনেক ডিগ্রি রয়েছে, অনেক জ্ঞান রয়েছে, কিন্তু পার্টিকুলারলি যেগুলো স্কিল দরকার রাইট নাও সেগুলো অনেক মানুষের মধ্যেই নেই। সো দ্যাটস এ বিগ প্রবলেম। তাই সম্ভবত বই পড়ো, নিজের মধ্যে স্কিল গ্রো করো, পড়াশোনার পাশাপাশি। এটা করো না যে শুধু পড়াশোনা করে যাচ্ছে, এটা পসিবল হয় না। 6 ঘন্টা 8 ঘন্টা পড়া যথেষ্ট 24 ঘন্টার মধ্যে। বাকি টাইমটা তুমি অ্যাজ এ সেলফ টিউটর কাজ করো। এবার ভাববে যে সেলফ টিউটর পাবো কিভাবে? দেখো অনলাইনে কত মিডিয়া আছে যারা সেলফ টিউটর প্রোভাইড করে, কাজ করার জন্য তোমাকে হেল্প করবে। লাইক তুমি কিভাবে জয়েন করতে পারো তাদের সঙ্গে। তার পাশাপাশি তুমি গ্রামীণ যেখানে থাকছো সেই এক্সাক্ট লোকেশনে জিজ্ঞাসা করতে পারো, তোমার জন্য 200-500 টাকা খরচ করে মানে টেমপ্লেট যেগুলো হয়ে থাকে বা ব্যানার বানাতে পারো, সেগুলো চিপকাতে পারো, কেউ কল করবে, সেখান থেকে পাবে, ঠিক আছে। এইভাবে কাউকে গ্রামীণ পরিচিত মানুষের সঙ্গে কথা বলে তুমি পেতে পারো। দেন এগুলো কিন্তু তোমার একটা জারিয়া হয়ে যায় ইনকামে। এবং আমি দেখছি এখনকার জেনারেশন মানে টু মেনি, লাইক কি বলবো, এন্টারপ্রেনিয়ার্স, ঠিক আছে, অনেকে চলে আসছে এন্ড দেন নিজে থেকে নতুন কিছু বিল্ড করার চেষ্টা করছে। সো দিস ইজ লাইক এ ওয়াসাম, সিরিয়াসলি ওয়াসাম থিংস। লাইক ওরা যা করছে অনেক ভালো লাগছে। আর ইউনিভার্সিটি অনেকে দেখেছি যারা অনেকে ভালো ভালো কাজ করছে। সো লিটারালি খুবই ভালো লাগে, প্রাউড ফিল হয়। অ্যান্ড মার্শাল্লাহ, অনেক বিশাল বড় ব্যাপার একটা, ঠিক আছে। তো দেখো, পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করলে নিজের প্রতি সেলফ ইন্ডিপেন্ডেন্ট যে ফিলটা আসে, নিজে কিছু করার একটা প্রবণতা ফিল হয়, এবং জীবনের কষ্টগুলোকে তুমি নিজের চোখে দেখতে শুরু করো। বলে না, ঠেকে শেখার মনটা আলাদা, তুমি নিজে থেকে শিখতে শুরু করবে। সো দিস ইজ রিয়েলি রিয়েলি টেরিফিক, সিরিয়াসলি আই এম টেলিং ইউ। ইয়ার মতলব দরকার আছে নিজের জীবনে বাধা সমস্যাগুলোকে নিজের চোখে দেখা। যখন বাস্তব জীবনে পদার্পণ করবে না, দেখবে কতটা ঠেলা লাগে, কতটা লাত পড়বে পেছনে, ঠিক আছে, সিরিয়াসলি পড়বে। অ্যান্ড সেই জায়গা থেকে যদি উঠে দাঁড়াতে পারো, জীবনে একজন সফল ব্যক্তি হতে পারবে। তোমাকে কেউ হারাবে না, তুমি নিজের নজরে তুমি অলওয়েজ কামিয়াব পার্সন হয়ে যাবে। দেখো এখন জব নেই, আই নো, লাইক জব খুবই কম রয়েছে, জব নেই বললে ভুল হবে, জব রয়েছে কিন্তু কম রয়েছে, সিট ভ্যাকান্সি বেরোয় না। তো তার জন্য তুমি শুধুমাত্র কি চাকরির জন্য সারা জীবন পড়ে যাবে? ইটস নট পসিবল না। তুমি পাশাপাশি প্যারালালি কিছু করো, রাইট? যতটা তোমার মধ্যে স্কিল রয়েছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো। আমি জানি প্রথমত অনেক অনেক পরিমাণে তোমাকে কি করতে হবে, ব্যর্থতার শিকার হতে হবে, বা ঠিক আছে না। আমি ফার্স্ট টাইম যখন মানে টিচিং লাইনের দিকে যাই, মানে টিউশন পড়াতে শুরু করি, দেন আমি তো 800 টাকা পড়িয়েছি, টোটালি 1600 টাকায় গোটা 1 মান্থ পড়িয়েছি, মানে 5 days উইকে। ভাবতে পারছো? মানে ইন 2019 সামথিং ওই দিকে, ঠিক আছে। তবে আমি যদি শুরুয়াত না করতাম তাহলে হয়তো আমি এই সময়তে এই জায়গাতে পৌঁছাতে পারতাম না। ইভেন আমি কথা বলতে পারতাম না, এখন পারছি তোমাদের সঙ্গে কথা বলতে। সো এটাও তোমাদেরই ভালোবাসার জন্য, অ্যান্ড লাইক প্রচেষ্টাটাকে কন্টিনিউ রাখার জন্য। সো দেখো, তার জন্য বলবো সকলকে, আমি রিকোয়েস্ট করবো যে পড়াশোনার পাশাপাশি একাধিক কিছু করা যেতে পারে, বাট সেটাকে টাইম ডিসিপ্লিন ওয়াইজ তোমাকে মেনটেন করে। তাই তুমি পড়াশোনার পাশাপাশি কিছু করো, দেখবে তুমি নিজের জীবনে তোমার পয়সার মূল্যটাকে বুঝবে। আর অ্যাট দ্য লাস্ট মোমেন্টে গিয়ে না, টাকাটা খুবই ইম্পর্টেন্ট। উইদাউট মানি ইউ কান্ট ডু এনিথিং, ইউ কান্ট ডু এনিথিং। তোমার ভালোবাসা তোমাকে ছেড়ে চলে যাবে, সিরিয়াসলি। সমস্যা মানে খুবই গুটি কয়েক রয়েছে যে থেকে যায়, সিরিয়াসলি তার জন্য তো আমি মানে হেডস অফ ভাই, সিরিয়াসলি। বাট কেউ থাকবে না তোমার সঙ্গে, তোমার বাবা মাও তোমাকে একটা টাইম গিয়ে পছন্দ করবে না যদি তুমি না টাকা পয়সা ইনকাম করতে পারো। ভাই, সবারই একটা এক্সপেকটেশন থাকে যে ছেলে বড় হয়েছে, ছেলে আমাদেরকে খাওয়াবে, তো ইটস নর্মাল, জায়েজ আছে ভাই, তারা এটা করবে, ঠিক আছে, এটা তাদের যোগ্য, তারা বলবে, ঠিক আছে। তোমাকে ভাবতে হবে তুমি কি করতে চাও। তাই পরিবার মানে পরিবারের যদি অবস্থা ভালো না হয়ে থাকে বা ভালো যদি হয়ে থাকে, তাও নিজে থেকে নিজের দম লাগিয়ে কিছুটা চেষ্টা করো। দেখবে তুমি নিজেকে প্রশ্ন করে দেখবে এখন রাইট নাও, ভিডিওটা শেষ হওয়ার পরে, যে তোমার মধ্যে এমন কি আছে যার জন্য তোমাকে 100 টাকা কেউ দেবে। কি আছে জাস্ট প্রশ্ন করে দেখবে, এবং জানাবে নিচে যে আমার মধ্যে এই স্কিলটা রয়েছে, তার জন্য আমাকে কেউ টাকা দিতে পারে। দেন আমি তোমার কমেন্টটা পড়ে তোমাকে অ্যান্সার করবো, ঠিক আছে। তো উইশ ইউ অল দ্য বেস্ট। আমি এটাই বলবো সকলকে, রিকোয়েস্ট করবো, পড়াশোনার পাশাপাশি একাধিক জিনিস করা যেতে পারে। তাই টাইম বের করে, টাইমটা ম্যানেজ করে অবশ্যই ট্রাই করো নিজের পায়ে দাঁড়ানোর। এবং এখন থেকে শুরু করলে একটা টাইম গিয়ে অনেক বড় জায়গায় পৌঁছাবে। বাবা মা যাদের অনেক টাকা রয়েছে তাদের জন্য ঠিক আছে ভাই, তারা বিজনেস করবে, ঠিক আছে। যাদের নেই তারা নিজের জন্য খাটো ভাই, প্লিজ, সিরিয়াসলি আই এম টেলিং ইউ। ইভেন আমিও করছি, তাই তোমাকে বলতে পারছি। আমি যদি না করতাম তোমাকে বললে একটু খারাপ দেখাতো, বাট আমিও ট্রাই করছি। ইভেন আমি অনেক কষ্ট করে
আমার জীবনটাকে ভালো জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো তুমি ট্রাই করো, আমি চাই আমার সঙ্গে তোমরা সকলেই ভালো হও, ঠিক আছে? সো উই উইল গ্রো টুগেদার ইনশাআল্লাহ। অ্যান্ড নো চাপ বিন্দাস বস, জীবনের পথে অনেক বাধা আসবে, জাস্ট বলো নো চাপ বিন্দাস বস, সব ঠিক হয়ে যাবে, রিল্যাক্স কুল বেবি, বিন্দাস, সব ঠিক হয়ে যাবে, জাস্ট গো অ্যাহেড। অল দ্য বেস্ট, ঠিক আছে? বাই, টাটা।